বন্ধুরা শুধুমাত্র 1K সাবস্ক্রাইবার আর 4 ঘন্টা ওয়াচ টাইম তোমরা থাকলেই মনে করছো যে চ্যানেল মনিটাইজ পেয়ে যাবো। যা হোক করে আমরা এদিক ওদিক করে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেল, আর ভিডিও বেশি বেশি ভিডিও ছেড়ে ছেড়ে ক্রোম থেকে টাকা ফাঁকা দিয়ে নিজের ভিডিও নিজে থেকে যা করে ওয়াচ টাইমটা কমপ্লিট করি, ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করি, প্রচুর প্রচুর টাকা ইনকাম করবো। আরে ভাই শুধুমাত্র 1000 সাবস্ক্রাইবার বা 10 মিলিয়ন ভিউজ শর্টে বা 4 ঘন্টা ওয়াচ টাইম করলেই যে তোমার চ্যানেলটা মনিটাইজ হবে তার কোনো কিন্তু গ্যারান্টি নেই। হোয়াটসঅ্যাপটা খুললে সবাই ডিএম করছে, আমাকে মেসেজ করছে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, ইনস্টাতে যে দাদা দেখো আমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য আবেদন করেছি, দেখো এখানে রিউজ কন্টেন্ট চলে এসেছে, দেখো এখানে ভালগার কন্টেন্ট দেখাচ্ছে, এখানে দেখো অনেক রকম কিন্তু দেখাচ্ছে, কিভাবে ঠিক করবে বলো। সেই কারণে বন্ধুরা আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো যে শুধুমাত্র সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম কমপ্লিট করলেই কিন্তু চ্যানেল মনিটাইজ হয় না, তার সঙ্গে বিভিন্ন 4-5টা জিনিস তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। তোমরা ভাবছো 2025 সালে চ্যানেলকে মনিটাইজ করবো, ঠিক আছে, তো কি মাথায় রেখে আমাদের কাজগুলো করতে হবে চলো আমি এই ভিডিওতে দেখাচ্ছি। আমি কিছু বলবো না, ইউটিউব নিজেই কিন্তু তার পলিসির মধ্যে বলে দিয়েছে। তো সেই পলিসিটা যদি তোমরা দেখতে চাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা, ওখানে গিয়ে তোমরা দেখতে পাবে। তো জিনিসগুলো সব ইংলিশে লেখা যাবে, বাংলাতে একদম ভালোভাবে তোমাদেরকে বোঝাচ্ছি। তো ক্রমে চলে এলাম আমি, দেখো এখানে কিন্তু ইউটিউব হেল্প সেন্টার, এখানে দেখো ইউটিউব মার্চেন্ট পলিসি, এখানে আসার পরেই একটু উপর দিয়ে তুলবে, একটু উপর দিয়ে তোলার পরেই দেখতে পাচ্ছ হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল, মানে তুমি যখন চ্যানেলটাকে মনিটাইজের জন্য আবেদন করবে তখন ইউটিউব কি জিনিস তোমার চ্যানেলে কিন্তু চেক করবে। এখানে সব কিন্তু ডিটেলসে কিন্তু বলেছে, এখানে 4-5টা পয়েন্টও কিন্তু বলেছে, সমস্ত কিছু আজকে এই ভিডিওতে বলবো, ভিডিওটা স্কিপ না করে চুপচাপ বসে দেখো। তো প্রথমে কি বলছে দেখো, এখানে ভালো করে লক্ষ্য করো, ইফ ইউ আর মেক মানি অন ইউটিউব, বলছে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাইলে ইউর কন্টেন্ট শুড বি অরিজিনাল অ্যান্ড অথেন্টিক, মানে তোমার অরিজিনাল কন্টেন্ট হতে হবে। আমি বলছি না যে কপি পেস্ট করে টাকা ইনকাম করা যায় না, কপি পেস্ট করে টাকা ইনকাম করা যায়। তুমি যে অন্য জায়গা থেকে ভিডিওটা নিচ্ছ, ভিডিওটা নেওয়ার পরেও কিন্তু তোমার ফেস বা ভয়েস কিছু একটা অ্যাড করতে হবে, বুঝতে পারলে তো। শুধু অনেকজন কি করে অন্য জায়গা থেকে ভিডিও নিয়ে নিল, মুভি বা কোনো সং বা যে কোনো জিনিস অন্য জায়গা থেকে নিয়ে একটা কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে এডিট ফেডিট করে আপলোড করে দেয়। হয়তো ভিডিওটা কপিরাইট আসে না, তাও কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসে, কারণ ওই ভিডিওর মধ্যে নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই, ফেস বা ভয়েস কিছু নেই। সেই কারণে এখানে কি বলছে, অরিজিনাল, নিজের অরিজিনাল কিছু একটা কিন্তু রাখতে হবে। দিস মিনস দ্যাট উই এক্সপ্লেন ইউর কন্টেন্ট টু, আমরা এক্সপ্লেন করছি যে কি রাখতে হবে না রাখতে হবে। এখানে 1 নম্বর পয়েন্ট কি বলছে দেখো, বি ইউর অরিজিনাল ক্রিয়েশন, মানে নিজের একটা অরিজিনাল ক্রিয়েশন, ফেস ভয়েস কিছু একটা দেখাতে হবে। ইফ ইউ বড় কন্টেন্ট, বলছে যে তুমি যেখান থেকে খুশি কন্টেন্ট নাও, ফ্রম সামওয়ান এলস, যেখান থেকে খুশি তুমি অন্যজনের কন্টেন্ট নাও, কিন্তু ইউ নিড টু চেঞ্জ, ঠিক আছে, ইট সিগনিফিকেশনালি টু মেক ইট ইউর ওন, মানে তোমাকে কিন্তু সেটাকে চেঞ্জ করে নিজের একটা কিন্তু ভিডিওটা নিজের করে নিতে হবে। সে যেন বলতে পারে না যে ওটা আমার ভিডিও, কেন আপলোড করেছো। তার ভিডিওটা নেওয়ার পরেও তোমাকে এডিটিং করে নিজের একটা ক্রিয়েটিভিটি কিন্তু দেখাতে হবে, এটাই কিন্তু বলছে। তারপরে এখানে পয়েন্টটা লক্ষ্য করো কি বলছে দেখো, নট বি ডুপ্লিকেটেড অর রিপিটেটিভ, বলছে রিপিটেড কন্টেন্ট আপলোড করলে হবে না, আর ডুপ্লিকেট কন্টেন্ট আপলোড করলে হবে না। ইয়োর কন্টেন্ট শুড বি মেড ফর এনজয়মেন্ট, বলছে তোমার কন্টেন্টগুলো তুমি যেগুলো বানাবে সেগুলো যেন মানুষের এনজয়ের জন্য বানানো হয়, অর এডুকেশন অর ভিউয়ার্স, বলছে এডুকেশন পারপাসে হয়তো বানিয়ে থাকবে, রেদার দেন ফর দ্য সলভ, ঠিক আছে, পারপাস অফ গেটিং ভিউজ আনার ধান্দায় বানিয়ে থাকবে, ঠিক আছে, বুঝছো, মানুষকে এন্টারটেনমেন্ট করছো, এডুকেশন দিচ্ছ বা ভিউজ আনার জন্য কিন্তু তোমরা ভিডিওগুলো বানাতে পারো। বিভিন্ন পলিসি আছে ইউটিউবে, সেই পলিসিগুলো লঙ্ঘন করলে হবে না, যেমন সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করলে হবে না, চাইল্ড সেফটি, বাচ্চারা বোম ফাটাচ্ছে, বেলুন ফাটাচ্ছে বার্থডে পার্টিতে, ওই যে বাচ্চাদের হ্যারাসমেন্ট জাতীয়, বাচ্চারা কোথা থেকে পড়ে যাচ্ছে, এই জাতীয় কিছু জিনিস কিন্তু ভিডিওর মধ্যে দেখালে হবে না। কাটাকাটি, মারামারি, কোথাও সুসাইড করেছে সে ব্যক্তির নাম উল্লেখ করা যাবে না, কোথাও হুবাহু ব্লার করছো না, একদম ধরো কেউ সুসাইড করেছে বা কোথাও অ্যাক্সিডেন্ট হচ্ছে, সে অ্যাক্সিডেন্টগুলো হুবাহু দেখিয়ে দিচ্ছ ক্যামেরাতে, ওখানে একটু ব্লার ট্রার করতে হবে। এগুলো অনেক পলিসি আছে। ডেঞ্জার কন্টেন্ট, হ্যাকিং রিলেটেড আছে, কোনো শস্ত্র পাচার করা দেখাচ্ছ, এমন কিছু দেখাচ্ছ যেটা থেকে তোমার মোবাইলটা হ্যাক হয়ে যাবে, হ্যাকিং রিলেটেড এমন কিছু অ্যাপসে রিভিউ দিচ্ছ, যে অ্যাপসগুলো তুমি রিভিউ করাচ্ছ, দর্শককে বলছো যেখান থেকে প্রচুর টাকা কামাবে, কিন্তু সেখান থেকে টাকা কামানো যাচ্ছে না। বেটিং অ্যাপস, জুয়ার অ্যাপস, ওসব কিন্তু স্পন্সরশিপ করা যাবে না। এগুলো কিন্তু বিভিন্ন রুলস পলিসি কিন্তু মানতে হবে। সেসব পলিসির কথা কিন্তু এখানে বলেনি। আমি একটা ভিডিও আপলোড করেছি, দরকার পড়লে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখানে সমস্ত ইউটিউব পলিসির কথা বলা আছে। ওই পলিসিগুলো মাথায় রেখে কন্টেন্ট কিন্তু আপলোড করতে হবে। তারপরে নিচে কি বলছে দেখো, এখানে এই যে পয়েন্টগুলো দেখছো এগুলো হচ্ছে মেন, উপরে তাও কিছু এগুলো বলছে, এগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে। ইয়োর রিভিউয়ার্স উইল চেক ইয়োর চ্যানেল অ্যান্ড কন্টেন্ট এগেনস্ট ইয়োর পলিসি, মানে সমস্ত পলিসি তোমাকে কিন্তু মেনে চলতে হবে, ঠিক আছে।
সাইন, তারপরে বলছে এখানে সাইন দে ক্যান নট চেক এভরি ভিডিও, বলছে তোমার প্রত্যেকটা ভিডিও তো ইউটিউব চেক করতে পারবে না ওপেন করে করে যে মনিটাইজ দেওয়া যাবে কি যাবে না, ঠিক আছে। সেই জন্য বলছে ইউর রিভিউ মেনি ফোকাস অন ইউর চ্যানেল, বলছে তোমাদের চ্যানেলে এই জিনিসগুলো আমরা কিন্তু বেশি বেশি ফোকাস করবো। এই যে 6টা পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, এই 6টা পয়েন্ট তোমরা মাথায় রেখে কাজ করবে। আর সমস্ত পলিসিগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওই ভিডিওটা দেখে পলিসিগুলো মাথায় রাখবে। আর এই 6টা পয়েন্ট মাথায় রেখে কাজ করবে। তো প্রথমেই কি আছে দেখো, মেন থিম। তোমার চ্যানেলে মেন থিমটা কিন্তু ঠিক রাখতে হবে। প্রথম পয়েন্টটাই আছে মেন থিম। এবার তোমরা বুঝতে পারো না যে ভাই মেন থিম আমার কি জিনিস, আমি আমার চ্যানেলে গিয়ে দেখাচ্ছি। দেখো এখানে আমার চ্যানেলের মধ্যে চলে এলাম। চ্যানেলের মধ্যে আসার পরেই দেখো এটা কি আমার টেক চ্যানেল, ইউটিউব টিপস রিলেটেড ভিডিও দিচ্ছি। দেখো প্রত্যেকটা ভিডিও ইউটিউব টিপস। এখানে কিন্তু আমি ব্লগ ভিডিও ছাড়ছি না, এখানে কিন্তু কুকিং ভিডিও, এখানে কিন্তু রোস্টিং ভিডিও ছাড়ছি না। সেই জন্য তুমি কি ভিডিও আপলোড করছো, একটা নিস কিন্তু তোমাকে মেনটেন করে কাজ করতে হবে। কুকিং ভিডিও ছাড়লে প্রত্যেকটা কুকিং ভিডিও ছাড়তে হবে, রোস্টিং হলে প্রত্যেকটা রোস্টিং, প্রাঙ্ক ভিডিও হলে প্রত্যেকটা প্রাঙ্ক ভিডিও, এইভাবে থিমটাকে এক রাখার চেষ্টা করবে। অনেকজন কি করে, দুদিন ব্লগ ভিডিও আপলোড করে দিল, এবার বলবে দাদা একবার কি চ্যানেলের নিস চেঞ্জ করা যায় না? একবার চেঞ্জ করা যায়, কিন্তু বারবার চেঞ্জ করা যাবে না। তোমার ধরে নাও গেমিং চ্যানেল, তুমি ভাবছো গেমিং চ্যানেলটা ব্লগে পরিণত করবো, সেটা করা যাবে। ব্লগ ভিডিওগুলো তাহলে তোমাকে ডেলি ব্লগ ভিডিওগুলো দিতে হবে, আর পেছুকার একটা একটা করে গেমিং ভিডিওগুলো ডিলিট করতে হবে। এতে করে চ্যানেলটা রিচ কমে, প্রচুর গ্রো হতে চায় না। তাও একবার চেঞ্জ করা যায়। অনেকজন কি করে, আজকে ব্লগ দিল দুটো, কালকে আবার রোস্টিং, তারপর দিন কোথাও বেড়াতে গেল, স্টেজ প্রোগ্রাম, কোথাও ডান্স হচ্ছে, অর্কেস্ট্রা হচ্ছে, যাত্রা হচ্ছে, ওগুলো রেকর্ড করে ছেড়ে দিল। কোনো মুভি একটা রেকর্ড করে ছেড়ে দিল, কোনোদিন কুকিং ভিডিও একটা রান্না বান্না ছেড়ে দিল, কোনোদিন একটা প্রাঙ্ক করে দিল, কোনোদিন এই যে মিক্সিং কন্টেন্ট আপলোড করলে চ্যানেল কিন্তু নোটিস দেবে না। বুঝতে পারলো? মেন থিমটা কিন্তু ঠিক রাখবে। তারপর কি বলছে দেখো, মোস্ট ভিউয়ার্স ভিডিও। তোমার চ্যানেলের মোস্ট পপুলারে প্রেস করলে, এখানে দেখো মোস্ট পপুলারে প্রেস করলে যে ভিডিওগুলো আসবে, সব থেকে বেশি ভিউজ হয়েছে, সেটা 1 লাখ হতে পারে, 50,000 হতে পারে তোমার চ্যানেলে। সেই উপরকার 3-4টে ভিডিও কিন্তু ইউটিউব চেক করে দেখবে যে ওই ভিডিওর মধ্যে সমস্ত ইউটিউব পলিসি লঙ্ঘন ঠিকঠাক মানে মেনে চলেছে কিনা, ওয়াচ টাইম সাবস্ক্রাইবার তুমি ঠিকঠাক ভাবে গেন করছো কিনা, ফেক ভাবে টাকা পয়সা দিয়ে গেন করে থাকলে কিন্তু নোটিস দেবে না। এগুলো কিন্তু দেখবে, নিজের ভিডিও নিজে দেখা যাবে না, অনেক রকম কিন্তু চেক করবে। তারপরে নিউয়েস্ট ভিডিও, নতুন যে ভিডিওগুলো তুমি আপলোড করেছো, সেটা একদিন আগে হতে পারে, 2 দিন আগে। অনেকজন কি করে, চ্যানেলটা আজকে মনিটাইজের জন্য আবেদন করলে তো দিয়া মনে করো যে যতক্ষণ আমি চ্যানেলটা মনিটাইজ পাবো ততক্ষণ আমি কোনো ভিডিও ছাড়বো। এটাই তোমরা ভুল করো, রেগুলার ভিডিও তোমাকে ছাড়তে হবে। তো কি তোমার নিউস্ট ভিডিও, যে নতুন ভিডিওগুলো ছাড়ছো, সেগুলোও কিন্তু ইউটিউব চেক করবে। থাম্বনেলে ঠিকঠাক পলিসি, কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ, কোনো সেক্সুয়াল কোনো কিছু থাম্বনেলে কি ইউজ করছো, পলিসি সমস্ত কিন্তু প্রথমকার যে নতুন ভিডিওগুলো যেগুলো আপলোড করছে সেগুলো কিন্তু চেক করবে। তারপর বলছে বিগেস্ট প্রপারশন অফ ওয়াচ টাইম, যেই ভিডিওগুলোতে মোস্ট পপুলার ভিডিওগুলোই তো দেখো বেশি ওয়াচ টাইম তোমরা পেয়ে থাকবে, কারণ ওই ভিডিওগুলোতে বেশি বেশি ভিউজ হয়েছে। তো মোস্ট পপুলার যে ভিডিওগুলো তোমার আছে, সেই ভিডিওগুলো যে ওয়াচ টাইম, সেগুলো কিন্তু চেক করবে তুমি ঠিকঠাকভাবে গেন করছো কিনা। অনেকজন মনে করে টাকা পয়সা দিয়ে পেড ভাবে বাড়িয়ে নেবো, ওইসব করলে কিন্তু নোটিস দেবে না। আগে দিত, এখন কিন্তু আর দেবে না, নতুন পলিসি দেখতে পাচ্ছ। তারপরে বলছে যে ভিডিও মেটাডাটা ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল অর ডেসক্রিপশন। তোমার ভিডিও মেটাডাটা বলতে তোমার ভিডিওর থাম্বনেলও চেক করবে, টাইটেলও চেক করবে, এবং ডেসক্রিপশন বক্সগুলোও কিন্তু চেক করবে, মোস্ট পপুলার ভিডিওগুলো, লেটেস্ট ভিডিওগুলো। তারপরে কি চ্যানেল অ্যাবাউট সেকশন, এটা আগে ছিল না, এটা অ্যাড করেছে। তোমার চ্যানেলে যে অ্যাবাউট সেকশন, দেখো এখানে আমি হোম পেজে চলে আসছি, আমার চ্যানেলে প্রোফাইলে যে চলে এলে, আসার পরই দেখো এখান থেকে অ্যাবাউট সেকশনে যাওয়া যায়। এই অ্যাবাউট সেকশনটাও কিন্তু চেক করবে। এখানেও অনেকজন কি করে, অনেকজন ব্যাটিং অ্যাপসের লিঙ্ক ফিঙ্ক এখানে দিয়ে রাখে। তুমি যেই ধরনের ভিডিও আপলোড করবে সেই ধরনের সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখবে। আমি যেমনি লিখেছি, প্রত্যেকটা বাংলার ঘরে ঘরে সফল ইউটিউবার বানাবো, আমার সঙ্গে দেখা করতে চাইলে যে কোনো সমস্যার জন্য আমার বাড়ির নাম্বার, এত পার্সোনাল নাম্বার দিয়ে দিচ্ছি, বিজনেস ইকোয়ারি নাম্বার দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে কিন্তু তুমি আবার সেখানে লিখবে যে আমি এই ভিডিও আপলোড করি, তোমরা আমাকে সাপোর্ট করতে পারো, সাবস্ক্রাইব করে ডেলি ভিডিও দেখতে চাইলে, এই ধরনের সুন্দর করে লিখবে যে আমি ব্লগ ভিডিও আপলোড করবো, বন্ধুরা এই চ্যানেলে তোমরা আমাকে ভালোবাসা দেবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই ধরনের সুন্দর করে যে ধরনের ভিডিও আপলোড করো, যেন অ্যাবাউট সেকশনটা দেখলে বোঝা যায় যে তুমি কি কন্টেন্ট আপলোড করো, সুন্দর পরিচ্ছন্নভাবে কাজ করবে। অনেকজন এখানে গাদা গাদা ট্যাগ, হ্যাশট্যাগ ফ্যাশট্যাগ দিয়ে দেয়, ওসব কিন্তু দেবে না। ঠিক আছে, হলো। তারপরে কি বলছে দেখো এখানে, দ্য অ্যাবাউট আর জাস্ট এক্সপ্লেন ফর কন্টেন্ট ইউর রিভিউ এনি এক্স। বলছে আমরা শুধু এই জিনিসগুলো চেক করা ছাড়াও আরো অনেক কিছু কিন্তু চেক করবো তোমাদের চ্যানেলে। দেখো নোট বি দ্য রিভিউ ক্যান মেনি চেক আদার্স পার্ট, মানে আদার্স পার্ট মানে অন্যান্য পার্টও কিন্তু আমরা চেক করবো, অন্যান্য জিনিসও কিন্তু চেক করবো। সে কারণে তোমাকে কিন্তু ফুললি মিট আউট পলিসি, সমস্ত ইউটিউব পলিসি কিন্তু তোমাকে ফুললি ভাবে কিন্তু দেখো তোমাকে মেনটেন করে কিন্তু চলতে হবে। তাই বন্ধুরা আজকে দেখিয়ে দিলাম যে শুধুমাত্র সাবস্ক্রাইব ওয়াচ টাইম কমপ্লিট করলেই যে চ্যানেল মনিটাইজ হয় তা কিন্তু নয়, তোমাকে এই পলিসিগুলো সব কিন্তু মেনটেন করে কাজ কিন্তু করতে হবে। আশা করি আজকে এই ভিডিও দেখে অনেকটা তোমাদের উপকার হয়েছে। যারা ভাবছো যে ইউটিউবে কিভাবে কি কাজ করবো না করবো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রেখে দাও। প্রতিদিন তো লাইভও আসি, রাত 9:30 থেকে লাইভ আসার চেষ্টা করি, ওখানে চ্যানেল চেক করি। আমি তো ভিডিওতে টিপস দিই, কিন্তু লাইভে তোমার চ্যানেল মনিটাইজ হবে কিনা, তোমার চ্যানেল
আদৌ গ্রো করবি কিনা, সমস্ত কিছু টাইটেল ট্যাগ ডেসক্রিপশন সব কিছু কিন্তু চেক করি, বুঝতে পারো লাইভে সেগুলো চেক করি, সেগুলো নোটিফিকেশনটা অল করে সাবস্ক্রাইব করে রেখে দাও, যখনই লাইভ আসবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো ভালো থাকবে, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে। আজকে রাতেও লাইভে আসতে পারি কিন্তু।